নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের বেশি কথা না বাড়িয়ে সরাসরি একেবারে টপিকের মধ্যে চলে যাব, মূল টপিকে চলে আসব। এই মুহূর্তে বিহারে চলছে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রসেস চলছে, যেটাকে অফিসিয়ালি নাম দেওয়া হয়েছে SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এবং আগামী অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হতে চলেছে। সেই মতো করে ফোকাসও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের উপরে একটা ফোকাস চলে এসছে। সেই মতো করে বিভিন্ন জায়গায় খবর, নিউজ, বিভিন্ন কিছু হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে যে বিহারে এই মুহূর্তে যে ভোটার ভেরিফিকেশন যে প্রসেসটা চলছে, সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, মানে কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে এই ভোটার কার্ড ভেরিফিকেশন। সেই মর্মে একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেটা প্রথমে আপনাদেরকে আমি পড়ে শোনাবো যে কিভাবে টোটাল প্রসেসটা যে হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আপনারা যদি একটু মন দিয়ে শোনেন তাহলে আপনারা আন্দাজ করতে পারবেন যে পশ্চিমবঙ্গে যখন শুরু হবে তখন ঠিক প্রায় একইভাবেই কিন্তু এই SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার ভেরিফিকেশন একইভাবে হবে। সেটা আপনারা প্রথমত শুনবেন। 2 নম্বরে আপনাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গে অগাস্ট মাসে যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন কিভাবে হবে, কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদেরকে কাছে রাখতে হবে। এবং পশ্চিমবঙ্গের জন্য 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অতএব 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের কিন্তু কোনো ডকুমেন্টস আর হয়তো নাও দেখাতে হতে পারে। তবে সেটা যতক্ষণ না নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি নোটিশ দিয়ে জানানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা মনে করছি বা বিভিন্ন বিশেষজ্ঞ মহল মনে করছেন, যেমন বিহারে 2003 সালকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে 2002 সালে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল। তখন যারা সেই ভোটার ভেরিফিকেশনে যারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছে তারা কিন্তু সেই 2002 সালের লিস্ট ধরে তাদেরকে আর এইবার এই 2025-এ আর কোনো প্রমাণ দিতে হবে না, এমনটাও কিন্তু ভাবা হচ্ছে বা এমনটা হতে চলেছে। অতএব 2002 সালের ভোটার লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে পাবেন সেটাও আপনাদেরকে বলে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে যে নিয়ম এই ভোটার ভেরিফিকেশনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নিয়ম রাখা হয়েছে সেই নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব। অতএব কোনো কথা না বাড়িয়ে একেবারে মূল টপিকে আপনাদের চলে আসছি। তবে মূল টপিকে যাওয়ার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। চলুন প্রথমে আপনারা দেখুন বিহারের প্রেস নোট ইলেকশন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই ভোটার কার্ড ভেরিফিকেশনে সেটা আপনারা শুনুন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি গত 5 তারিখ, অতএব গতকালই এই প্রেস নোট ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রেস নোটটি পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিহারের SIR পুরোদমে চলছে। প্রায় 1.4 কোটি মানে টোটাল জনসংখ্যার 13% গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে। অতএব প্রায় 1.4 কোটি মানুষের কাছ থেকে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন ফর্ম সেটা কিন্তু নেওয়া হয়েছে, জমা নেওয়া হয়েছে। প্রায় 94% ফর্ম বিতরণ করা হয়েছে, মানে টোটাল যত জনসংখ্যা রয়েছে তার মধ্যে 94% ফর্ম বিতরণ করা হয়ে গেছে। এবং তার মধ্যে 1.4 কোটি মানুষের কাছ থেকে প্রায় 13% মানুষের কাছ থেকে এই গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে। বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR পুরোদমে চলছে। বুথ লেভেল অফিসার বা BLO, সুপারভাইজার, সমস্ত নির্বাচন কর্মকর্তা, রাজনৈতিক দলগুলির দ্বারা নিযুক্ত VLAS এবং তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে নিশ্চিত করছেন যে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন। অতএব নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন পর্ব চলছে, এই পর্বতে BLO যারা রয়েছেন তাদেরকে নিযুক্ত করা হয়েছে এবং বিভিন্ন সুপারভাইজার যারা রয়েছেন তাদেরকে নিযুক্ত করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা তারাও নিযুক্ত রয়েছেন এবং একেবারে নিচু স্তরের যে সমস্ত কর্মীরা রয়েছেন স্বেচ্ছাসেবক তারাও এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সিস্টেমে কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো যোগ্য ভোটার যেন কোনোভাবে বাদ না যায়। অতএব এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করা হচ্ছে এর উদ্দেশ্য কিন্তু কোনো যোগ্য ভোটারকে বাদ দেওয়া নয়। অতএব সেই জায়গাতে যাতে প্রত্যেকের ফোকাস বা প্রত্যেকের নজর থাকে সেটা কিন্তু পরিষ্কার করে জানানো হচ্ছে।
এরপরে বলা হচ্ছে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত অর্থাৎ 5 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত 1,04,16,545টি গণনা ফর্ম অর্থাৎ 24 জুন 2025 তারিখে বিহারের যে মোট যে ভোটারের সংখ্যা প্রায় 7.90 কোটি যে ভোটার রয়েছে, সেই ভোটারের মধ্যে 13.19% ফর্ম কিন্তু গৃহীত হয়ে গেছে। প্রায় 7,69,69,844 জন ভোটার রয়েছে। সেই ভোটারের মধ্যে 13% ফর্ম কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে গেছে, মানে ভেরিফিকেশন হয়ে জমা পড়ে গেছে। বিতরণ করা ফর্মের শতাংশ 93.57% পৌঁছেছে, যার মধ্যে 7,38,89,333টি ফর্ম ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। অতএব টোটাল যে ভোটার রয়েছে সেই ভোটারের মধ্যে এই পরিমাণ ফর্ম প্রায় 7,38,89,333টি ফর্ম কিন্তু ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। তার মধ্যে 13.19% ফর্ম গৃহীত হয়েছে। এরপরে বলা হচ্ছে 77,895 জন বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তাদের গণনা ফর্ম পূরণ করতে এবং সংগ্রহ করতে সাহায্য করছেন। অনেক ক্ষেত্রে বিএলওরা ভোটারদের লাইভ ছবি তুলে আপলোডও করে দিচ্ছেন, যার ফলে ভোটারদের ছবি তোলার ঝামেলা থেকে মুক্তি পাচ্ছে। অতএব বলা হচ্ছে যে এই বিহারে প্রায় 77,895 জন বিএলওকে নিযুক্ত করা হয়েছে, যারা বাড়ি বাড়ি যাচ্ছে। বাড়ি বাড়িতে গিয়ে ভোটারদের ভোটার যে ফর্ম, যে ফর্মটার কথা বলা হচ্ছে ভোটার ভেরিফিকেশন ফর্ম, সেই ফর্মটা কালেক্ট করা এবং সেটাকে পূরণ করতে সাহায্য করা এবং সেই ফর্ম সহ ভোটারের লাইভ ছবি ইলেকশন কমিশনের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে আপলোড করা, পুরো কাজটাই কিন্তু বিএলওরা সহযোগিতা করছেন এমনটা জানানো হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে পূরণ করা ফর্মটি ইসিআই পোর্টালে, অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার পোর্টাল রয়েছে সেই পোর্টালে, এছাড়াও ইসিআই নেট অ্যাপে ডাউনলোডের জন্য উপলব্ধ এবং পূরণ করা ফর্মগুলি ভোটার নিজেই ইসিআই নেট অ্যাপে আপলোড করতে পারবেন। অতএব ভোটারের যে ফর্মটা যেটা বলা হয় ভোটার ভেরিফিকেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মটা যাতে ভোটাররা নিজেরাই ইসিআই অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পোর্টাল থেকে ডাউনলোড করতে পারেন, সেটা পূরণ করার পরে সেটা আবার যাতে ইসিআই নেট অ্যাপে আপলোড করে দিতে পারেন, তার জন্য কিন্তু বিভিন্ন এই অ্যাপস রয়েছে এবং সেই অ্যাপসে ভোটাররা চাইলে যদি সচেতন ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু তিনি নিজেই এই কাজটি করে ইসিআই নেট অ্যাপসে আপলোড করে দিতে পারবেন, এমন পদ্ধতিও কিন্তু রয়েছে। এরপরে দেখুন বলা হচ্ছে যে এছাড়াও এই প্রক্রিয়াটি সুষ্ঠু ও সময় মতো সম্পন্ন করার জন্য 20,603 জন বিএলও নিয়োগ করা হয়েছে, অর্থাৎ বুথ লেভেল অফিসারকে নিয়োগ করা হয়েছে। সরকারি কর্মকর্তা, এনসিসি ক্যাডার, এনএসএস সদস্য, প্রায় 4 লক্ষ স্বেচ্ছাসেবক এসআইআর প্রক্রিয়ায় বয়স্ক, প্রতিবন্ধী, অসুস্থ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুবিধার্থে মাঠে কাজ করছেন। এছাড়াও 239 জন ইআরওএস, 963 জন এইআরওএস, 38 জন ডিইও এবং রাজ্যের সিইও ভোটারদের তাদের ফর্ম জমা দেওয়ার সুবিধার্থে মাঠে পর্যায়ে কাজ করছেন। বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত প্রায় 1,54,977 জন বুথ লেভেল এজেন্ট এসআইআর প্রক্রিয়ায় সক্রিয় সহায়তা প্রদান করছেন। অতএব এই যে প্রেস নোট নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, এর মাধ্যমে আমরা একটা জিনিস পরিষ্কার জানতে পারছি যে বিহারে কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে এই কাজকর্ম চলছে এবং পরিষ্কারভাবে নজর রাখা হয়েছে যে কোনো যোগ্য ভোটার যাতে কোনোভাবেই বাদ না পড়েন সেদিকেও নজর রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টাইপের কর্মীকে, সরকারি আধিকারিক থেকে বিভিন্ন বুথ লেভেল অফিসার থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা যারা রয়েছেন এবং বিভিন্ন উচ্চ আধিকারিক যারা রয়েছেন, প্রত্যেককেই কিন্তু এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এবং পরিষ্কারভাবে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে এই প্রক্রিয়া চলছে। আপাতত আমরা এই প্রেস নোটের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি। এবার আমি আপনাদেরকে বলবো যে 2002 সালের পশ্চিমবঙ্গের যে এসআইআর হয়েছিল বা ভোটার ভেরিফিকেশন হয়েছিল, সেই 2002 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে পাবেন।
2002 সালের ভোটার লিস্ট যখন অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এই ভোটার ভেরিফিকেশন, তখন ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই ভোটার লিস্টটাকে আপলোড করে দেওয়া হবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং যখন আপনার বাড়িতে ভিএলও পৌঁছবে, অর্থাৎ বুথ লেভেল অফিসার বা বিভিন্ন স্বেচ্ছাসেবক বা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট কর্মকর্তারা যখন আপনার বাড়িতে এই ভোটার ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে পৌঁছবেন, তখন কিন্তু তাদের হাতে সেই 2002 সালের লিস্টটা থাকবে। অতএব আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার কাছে কিন্তু সেটাও পৌঁছে যাবে, আপনি দেখে নিতে পারবেন 2002 সালে আপনার লিস্টে নাম ছিল কিনা। অতএব পশ্চিমবঙ্গের জন্য 2002 সালটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অতএব এই সময়ের যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনাদেরকে কাছে রাখতে হবে, আপনারা পেয়েও যাবেন। এবারে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে হবে এই পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন। দেখুন, বিহারের যে নিয়মগুলো রয়েছে ঠিক অনেকটা তার সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে। প্রথমত বলা হচ্ছে যে যারা নতুন করে ভোটার কার্ডে নাম তুলবে, পশ্চিমবঙ্গের যে সমস্ত নাগরিকরা, তাদের জন্য বলা হচ্ছে যে যারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলবে তাদেরকে অবশ্যই দিতে হবে নাগরিকত্বের প্রমাণপত্র। নাগরিকত্বের প্রমাণ ছাড়া কিন্তু ভোটার কার্ডে নাম তোলা যাবে না। যেটা বিহারে রয়েছে সেটা কিন্তু সারা দেশের জন্য, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশের জন্য, প্রত্যেকটি রাজ্যের জন্য একই নিয়ম থাকবে। 2 নম্বরে সকলকে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন। অর্থাৎ যে ফর্মটির কথা বলা হচ্ছে, একটি ফর্ম আপনাদেরকে দেওয়া হবে বিএলওর পক্ষ থেকে, আপনার বাড়িতে সেই ফর্ম নিয়ে যাওয়া হবে। এছাড়াও আপনাকে অনলাইনের মাধ্যমে সেই ফর্মটা পূরণ করতে হবে। দুটো ভাবে করতে হবে, প্রথমত আপনাকে অনলাইন করে ফেলতে হবে এবং দ্বিতীয়ত আপনার বাড়িতে অফলাইনে অফিসাররা পৌঁছবেন সেই ভেরিফিকেশনের জন্য, সেখানেও আপনাকে ফর্ম পূরণ করতে হবে। অতএব এই যে ফর্মটা, সেই ফর্মে আপনার সমস্ত তথ্য দিয়ে আপনাকে একটা সিগনেচার করে অনলাইনে যখন করবেন তখন স্ক্যান করে আপলোড করবেন এবং যখন আপনি অফলাইনে করতে যাবেন, বিএলওর হাত ধরে যখন আপনি করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে সিগনেচার করে বিএলওকে সেই ডকুমেন্টসই সাবমিট করতে হবে। বিএলও তিনার যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, যে পোর্টাল রয়েছে বা অ্যাপস রয়েছে, সেখানে তিনি আপলোড করে দেবেন। এভাবেই কিন্তু প্রসেস চলবে। অতএব এই সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন আপনাদেরকে প্রত্যেককে দিতে হবে। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে বিহারে যেমন 2003 সালকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালকে গুরুত্ব দেওয়া হবে। 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে আর কোনো নথি দিতে হবে না, শুধুমাত্র সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন সাবমিট করলেই হবে। এবং 2002 সালে যদি কারোর বাবা মায়েদের নাম থাকে এবং 2002 সালের পরে যদি কেউ ভোটার কার্ড করে থাকেন, তাহলে 2002 সালের পরে যারা ভোটার কার্ড করলেন তারা শুধুমাত্র তাদের ডকুমেন্টস, অর্থাৎ তাদের জন্মস্থান, জন্ম সার্টিফিকেট, তাদের নাগরিকত্বের প্রমাণ তারা দেখাবেন। কিন্তু তাদের মা বাবাদের যদি 2002 সালের লিস্টে নাম থেকে থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেক্ষেত্রে মা বাবার জন্য কিন্তু কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না। ওই 2002 সালের ভোটার তালিকাটাই হচ্ছে সমস্ত কিছুর প্রমাণ। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ। এরপরে বলা হচ্ছে যে 1 জুলাই 1987 আগে যাদের জন্ম, তাদের দিতে হবে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ। অতএব 1 জুলাই 1987 আগে যাদের জন্ম হয়েছে প্রত্যেক ভোটারকে কিন্তু অবশ্যই দিতে হবে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ দিতে হবে। এবং এরপরে বলা হচ্ছে যে 1 জুলাই 1987 পরে যাদের জন্ম হয়েছে তাদেরকে নিজেদের পরিচয়পত্রের পাশাপাশি মা বাবার পরিচয়পত্রের প্রমাণও দিতে হবে 1 জুলাই 1987 পরে যাদের জন্ম হয়েছে। এবং তারপরে বলা হচ্ছে 2রা ডিসেম্বর 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে, 2রা ডিসেম্বর 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম থাকবে। অতএব ভোটাররা নিজেদের প্রমাণপত্র দেবেন, নিজেদের জন্মস্থান অথবা জন্ম তারিখের প্রমাণপত্র দেবেন এবং তার সঙ্গে সঙ্গে মা বাবারও জন্মস্থান, জন্ম তারিখের প্রমাণপত্র দেবেন। শুধুমাত্র 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদের হয়তো বা কিছু দিতে হবে না, শুধুমাত্র যে ফর্মটা সেইটা পূরণ করতে হবে এবং তার সঙ্গে 2002 সালের ভোটার লিস্টে অ্যাটাচমেন্ট করে দিলেই তিনি কিন্তু প্রুভ করে দেবেন তিনি ভারতের যোগ্য ভোটার, এই হিসেবে তিনি কিন্তু প্রমাণ করবেন। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আশা করি বুঝিয়ে বলতে পেরেছি। আপনাদের মধ্যে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও আপনাদের যদি কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, অবশ্যই আপনারা সেখানে কমেন্ট করবেন, আপনাদের সুনির্দিষ্ট মতামত আপনারা জানাবেন এবং অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।